23 ফেব্রুয়ারি 2026 সোমবার রাত। ফাল্গুনের শুরু হলেও আবহাওয়ার চরিত্র এখনো পুরোপুরি বসন্তমুখী হয়ে ওঠেনি। দিনের শেষে তাপমাত্রা কমে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠান্ডার হালকা স্পর্শ আবারও টের পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন এই সময়টায় প্রকৃতির মেজাজ খুব দ্রুত বদলে যায়। দিনে রোদে গরম, রাতে ঠান্ডা হাওয়া, ফলে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত। তাহলে 23 ফেব্রুয়ারির রাত কেমন যাবে আর তার পিছনে কি কারণ কাজ করছে, বিস্তারিত বিশ্লেষণ করছি এবারে। দিনে গরম, রাতে ঠান্ডা, কেন এই দ্বৈত চরিত্র? ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসে সূর্যের তাপমাত্রা স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করে। দিনের বেলায় রোদ বেশ ঝাঁঝালো, তবে রাত নামলেই মাটি দ্রুত তাপ ছাড়ে। বিশেষ করে আকাশ যদি পরিষ্কার থাকে, মেঘ না থাকে, তাহলে তাপ বিকিরণ বেশি হয়। এর ফলেই রাতের তাপমাত্রা দ্রুত নেমে যায়। 23 ফেব্রুয়ারির রাতেও সেই চিত্রই দেখা গেল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা বেশি থাকলেও রাতের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যায় বেশ কিছু জেলায়। রাজ্যের রাজধানী কলকাতায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়ার দাপট কিছুটা বাড়ে। সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা নামতে শুরু করে। রাত 10টার পর বেশিরভাগ এলাকায় হালকা শীতের অনুভূতি ফের টের পাওয়া যায়। আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নিচে নেমেছে, তবে তা তীব্র শীত নয়। বলা যায় শীতের শেষ মুহূর্তের উপস্থিতি শহরতলি এবং গঙ্গার ধারের এলাকার ঠান্ডা একটু বেশি অনুভূত। নদীর ধারে আর্দ্রতা বেশি থাকে আর হাওয়া কিছুটা তীব্র হলে ঠান্ডার অনুভূতি বাড়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের আবহাওয়া মূলত শুষ্ক, আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা দ্রুত কমেছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কিছু অংশে রাতের দিকে ঠান্ডা হাওয়া। গ্রামীণ এলাকায় রাত গভীর হলে কুয়াশার হালকা আস্তরণ দেখা গেছে কিছু জায়গায়। যদিও ঘন কুয়াশা, তবে ভোরের দিকে দৃশ্যমানতা কিছুটা কমেছে। চাষিরা বলছেন এই হালকা ঠান্ডা রবি ফসলের পক্ষে খারাপ, তবে তাপমাত্রা যদি হঠাৎ খুব কমে যায় তাহলে সবজির ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গে রাতের ঠান্ডা দক্ষিণের তুলনায় বেশি বিশেষ করে যে এলাকাগুলোর কথা আমি বলছি, পাহাড়ি এলাকা, পার্বত্য এলাকা, সেইখানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যায়। দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে রাতের তাপমাত্রা এক অঙ্কে নেমে এসেছে বলে খবর। তরাই ও ডুয়ার্স এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা গিয়েছে। চা বাগান এলাকায় শিশির পড়ছে। কৃষকরা জানাচ্ছেন এখনও সকালের দিকে হালকা শীতের অনুভূতি বজায় আছে। 23 ফেব্রুয়ারির রাতে উত্তর পশ্চিম দিক থেকে হালকা ঠান্ডা ও শুষ্ক হাওয়া বইতে থাকে। এই হাওয়ার কারণেই রাতে তাপমাত্রা কিছুটা কমেছে, তবে বাতাসের গতি খুব বেশি না। যখন উত্তর পশ্চিম হাওয়া বইতে থাকে তখন সাধারণত আর্দ্রতা কম থাকে, এই আকাশ পরিষ্কার থাকে, ফলে তাপমাত্রা দ্রুত নেমে যায়। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন এই প্রবণতা থাকতে পারে। রাতের আর্দ্রতার মাত্রা ছিল মাঝারি, ফলে কিছু এলাকায় ঘাসের উপর শিশির জমেছে। শহরের তুলনায় গ্রামীণ এলাকায় শিশিরপাত বেশি হয়েছে। এই সময় রাতের তাপমাত্রা ও আর্দ্রতার ভারসাম্যের উপর নির্ভর করে কুয়াশা তৈরি হয়। কুয়াশা খুব ঘন নয়। ভোরের দিকে কিছুটা দৃশ্যমানতা কমেছিল। দিনে গরম আর রাতে ঠান্ডা, এই ওঠানামা শরীরের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের ক্ষেত্রে সর্দি কাশির প্রবণতা বাড়তে পারে। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন রাতে হালকা গরম জামা ব্যবহার করা, ভোরবেলায় বের হলে সাবধানতা, পর্যাপ্ত জল পান করা, ঠান্ডা গরমের পার্থক্যে সতর্ক থাকা। এই সময় ভাইরাল সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকে। ফেব্রুয়ারির শেষের এই আবহাওয়া রবি ফসলের জন্য গুরুত্বপূর্ণ। গম, সর্ষে, ডাল এইসব ফসলের জন্য হালকা ঠান্ডা উপকারী, তবে তাপমাত্রা হঠাৎ খুব নেমে গেলে ক্ষতি হতে পারে। চাষিরা এখনও বলছেন হাওয়া অনুকূল, আবহাওয়া অনুকূল রয়েছে এবং মার্চের শুরুতে যদি হঠাৎ বৃষ্টি বা তাপমাত্রার বৃদ্ধি হয় তাহলে ফলনে প্রভাব পড়তে পারে। রাতের শুষ্ক আবহাওয়া ও কম বাতাসের কারণে কিছু এলাকায় বায়ু দূষণের মাত্রা বেড়েছে। বিশেষ করে শহরাঞ্চলে দূষণ জমে থাকার প্রবণতা দেখা গেছে। আবহাওয়া দপ্তরের মতে হালকা বাতাস থাকলে দূষণ ছড়িয়ে যায়, তবে বাতাস কম থাকলে তা জমে থাকতে পারে, ফলে শ্বাসকষ্টের রোগীদের সাবধানতা প্রয়োজন। আবহাওয়া বিশ্লেষণ বলছে আগামী 2-1 দিন রাতের তাপমাত্রা একই রকম থাকতে পারে, তবে মার্চের শুরু থেকে ধীরে ধীরে রাতের ঠান্ডা কমবে। দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে দিন রাতের তাপমাত্রার পার্থক্য আরও বাড়তে পারে। ফাল্গুন শুরু হলেও শীত পুরোপুরি বিদায় নেয়নি। 23 ফেব্রুয়ারি রাত সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। বসন্তের আগমনী সুর শোনা যাচ্ছে, তবে শীতের শেষ স্পর্শ এখনও রয়ে গিয়েছে। আবহাওয়াবিদদের মতে এই সময়টাকে ট্রানজিশন পিরিয়ড বলা যায়।
শীত থেকে গরমে যাওয়ার মাঝামাঝি সময়, ফলে আবহাওয়ার আচরণ অস্থির হওয়াই স্বাভাবিক। 23শে ফেব্রুয়ারি রাতের আবহাওয়া, মানে আমি যেই সময় এই আপডেট আপনাদের দিচ্ছি তার থেকেও বেশি রাতে শীত বিদায়ের মুখে, তবে পুরোপুরি নয়। দিনের গরমের পর রাতের হালকা ঠান্ডা এখন অনুভূত হচ্ছে। আকাশ পরিষ্কার, বাতাস শুষ্ক, তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে। সাধারণ মানুষের কাছে এটি আরামদায়ক আবহাওয়া, তবে স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। আবহাওয়ার এই পরিবর্তনশীল চরিত্র আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে। প্রকৃতির এই বদল আমাদের মনে করিয়ে দেয় ঋতুর পরিবর্তন একদিনে হয় না, ধীরে ধীরে স্তরে স্তরে শীত সরে যায়, বসন্ত আসে। 23শে ফেব্রুয়ারির রাত সেই পরিবর্তনেরই এক নিঃশব্দ সঙ্গী। এবং যেটা পূর্বাভাসে বলা হচ্ছে যে টেম্পারেচার এবারে আস্তে আস্তে বাড়বে, সেই ছবি আমরা দেখতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে ঠান্ডা গরম যে অবস্থাটা, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশন পিরিয়ডটাতেই যত সমস্যা দেখা দিতে পারে। মানে সর্দি, কাশি, জ্বর সব এই ট্রানজিশন পিরিয়ডেই কিন্তু দেখা দিতে পারে। অবশ্যই আপনারা প্রিকশনস নিচ্ছেন। আমাকে যদি বলেন, আমি সাজেশন দিতে পারি, সকালে আপনারা খালি পেটে মধু খেতে পারেন, এক গ্লাস গরম জল খেয়ে নিতে পারেন, এবং যে চা, যদি লিকার চা কেউ খান সকাল সকাল, তাহলে লিকার চাকে একটু কাঢ়ার মতন বিভিন্ন মশলা, দারচিনি, এলাইচি, লবঙ্গ, আদা, এই সমস্ত দিয়ে আপনারা চা করতে পারেন। সেই চাটাও গলার উপকার হবে, বা মানে এই সময়টা ভীষণ রকমভাবে আপনাদেরকে অ্যান্টি অক্সিডেন্ট যোগাবে। তো এই অ্যান্টি অক্সিডেন্ট তো আমাদের খাওয়ারে ভীষণ রকমভাবে জরুরি। এবারে সমস্যা হচ্ছে যে এই সময়টা এমন একটা সময় যেখানে এই সিজন চেঞ্জ বা ট্রানজিশন পিরিয়ডের পাশাপাশি পলিউশন বা দূষণের মাত্রাও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই দূষণের মাত্রার জেরে চারিদিকে ডাস্ট, এই ডাস্টের জন্যও কিন্তু আমাদের সমস্যা দেখা দিচ্ছে, এবং আমাদের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, কাশির প্রবলেম হচ্ছে। যে কাশি সাধারণত, যদি সর্দি লেগে যে কাশি হয়ে থাকে, সেই কাশি কাফ সিরাপ খেলে বা ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেটা সেরে যায়, কিন্তু এই কাশি কিন্তু সারতে চাইছে না, দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে। তো এই রকমই নানান রকম প্রাদুর্ভাব এই সময়টায় দেখা যায় বাড়িতে, বিশেষত যারা ছোট বাচ্চারা রয়েছে এবং বড় যারা রয়েছেন, তাদেরকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করা উচিত, তাদের অনেক বেশি প্রিকশনস নেওয়া উচিত। অবশ্যই এই জায়গাগুলোতে অবহেলা না করাই ভালো। এবং যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে এই সপ্তাহে যে টেম্পারেচার ধীরে ধীরে এবারে বাড়তে চলেছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।